আমার আজকের রেসিপি সম্পূর্ণ বাঙালিয়ানা আলু দিয়ে মাটন কারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আলু দিয়ে মাটন কারি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু দিয়ে মাটন কারি। আলু দিয়ে মাটন কারি বানিয়ে নেওয়ার জন্যে এখানে আমি নিচ্ছি 500 গ্রাম খাসির মাংস। মাংসর পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। কেটে ধুয়ে নেওয়া মাংসতে এখন দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। নুনটা আমি এখন 1 টেবিল চামচ দিচ্ছি, পরে একবার টেস্ট করে দেখে নেব, যদি লাগে তো পরে আবার বাকিটা দিয়ে দেব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ। আর একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, তার পাতিলেবুর রসটাও দিয়ে দিচ্ছি আমি এতে। আর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এবার মাংসকে খুব ভালো মতন সমস্ত কিছুর সাথে মেখে নেব। খুব ভালো মতন হাত দিয়ে একটু প্রেসার দিয়ে মেখে নিতে হবে, যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে মশলা তেলটা ঠিক মতন লাগে। আমি এখানে ম্যারিনেট করার সময় আপনারা হয়তো দেখলেনই যে পাতিলেবুর রস দিয়েছি। আপনারা কিন্তু পাতিলেবুর পরিবর্তে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে খুব ভালো মতন আমি মাংসটাকে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। আর এখানে আমি 3টে আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি, নিয়ে এর ভিতরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 2.5 মিনিট নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। ভেজে নেওয়া আলুগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে কিছুটা গোটা গরম মশলা, 1/4 টেবিল চামচ গোটা জিরে আর 2টো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে একটু সোনালি রং করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজকে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন দিয়ে দেবো এতে আমি বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মিনিট 1.5 আদা রসুন বাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো কুচনো টমেটো। দিয়ে টমেটোকেও খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ একটু আমি টমেটোকেও কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে।
টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে, আমি মাংস ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছিলাম, সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে আরও কিছুক্ষণ টমেটো পেঁয়াজকে কষিয়ে নেব। টমেটোগুলো কিন্তু প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। দিয়ে মাংসকে খুব ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাংসকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে প্রথমে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 7 আমি মাংসকে রান্না করে নিলাম। এখন একবার কভার তুলে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে ব্যবহার করিনি, মাংস থেকেই যে জলটা রিলিজ হয়েছে এই জলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে আবার কভার দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 6 আমি মাংসকে কষিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও খুব ভালো মতন মাংসর সাথে মিশিয়ে নেব। আলু ভাজা তেলটাও আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি মাংসকে আলুর সাথে কষিয়ে নিলাম। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মাংস আলুকে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আরও 12 মিনিট মতন আমি রান্না করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাটন কারি। এখন আর কভার দেব না, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। কভার তুলে আরও মিনিট 3 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকেও ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাটন কারি। আমার আজকের রেসিপি মাটন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট 1.5 রান্না করে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। মাটনের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথে দুর্দান্ত লাগে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।